বন্ধুরা, অম্বুবাচী শেষ হওয়ার পরেই এক কৌটো সিঁদুরের মধ্যে মিশিয়ে রাখুন এই একটি জিনিস। আপনার স্বামী হবে বড়লোক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। একই সঙ্গে জীবনে সব সমস্যা, বিপদ, বাধা কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা। সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে, আপনার অর্থভাগ্যে উন্নতি হবে, বাস্তু দোষ দূর হবে, গৃহে সুখ শান্তি ও অর্থ আসবে, আপনি রাজার হালে থাকতে পারবেন। বন্ধুরা, অম্বুবাচী নির্বৃত্তির দিন, অর্থাৎ 10ই আষাঢ় বুধবার, এই দিনে আপনি যদি মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে একটি বিশেষ নিয়মে কিছুটা সিঁদুর প্রদান করার পর সেই সিঁদুর আপনি যদি এমনভাবে রাখতে পারেন, তাহলে আপনার জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি তন্ত্র শক্তির দেবী হলেন মা কামাখ্যা দেবী। তাই আপনি যদি এই অম্বুবাচী শেষের দিনে কিছুটা পরিমাণ সিঁদুর আপনি বিশেষ এই ক্রিয়ার মাধ্যমে সারা বছর আপনি আপনার কাছে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে বিভিন্ন চাওয়া পাওয়া কামনা সুনিশ্চিতভাবে সফল হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই সিঁদুর যে গৃহে থাকবে সেই গৃহে এক অলৌকিক ঘটনা ঘটবে। বন্ধুরা, আপনি যদি এই বিশেষ ক্রিয়া বা উপায়ের মাধ্যমে এই সিঁদুরকে আপনার কাছে রাখতে পারেন এবং এই সিঁদুরটিকে এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্বামী দীর্ঘায়ু হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার স্বামী সন্তানের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই সিঁদুর এতটাই শক্তিশালী যে এক একটি পরিবারকে কিন্তু সম্পূর্ণরূপে বেঁধে রাখতে পারে, অর্থাৎ পরিবারে থাকা বিভিন্ন মানুষের ওপর এর বিশেষ প্রভাব বর্তমান রয়েছে। বন্ধুরা, যারা এই বিশেষ তন্ত্রটি করতে চায় তারা আমার বলা আজ এই ভিডিওটিকে, অর্থাৎ এই সিঁদুরের টোটকাটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের পরিবারে প্রত্যেকটি মা এবং বোনের এই বিশেষ সিঁদুর গ্রহণ করা উচিত, এবং যাদের সংসারে বা পরিবারে দাম্পত্যের সমস্যায় জর্জরিত, তারাও যদি এই বিশেষ উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারে, তাহলে আমি আপনাদেরকে 100% সুনিশ্চিতভাবে বলতে পারি সেই সকল মানুষগুলো উপকৃত হবে। তবে তার আগে আপনাকে এই তন্ত্রের উপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে। বন্ধুরা, আপনারা যদি এই সিঁদুরের উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনারা বহুরূপ উপকৃত হবেন। আর আপনাকে যেটি করতে হবে বন্ধুরা, এই অম্বুবাচী তিথি শেষ হওয়ার পর যখন আপনি মায়ের মূর্তির যে লাল কাপড় খুলে মায়ের মুখ দর্শন করবেন, তখন আপনাকে গঙ্গা জল দিয়ে সেই স্থানটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এরপর আপনাদের ঠাকুর ঘরে থাকা যে সকল দেবী মূর্তি রয়েছে এবং তারই কাছে যে সিঁদুর রয়েছে, সেই সিঁদুরের সঙ্গে সেই নতুন কৌটোর সিঁদুরটিকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। অর্থাৎ মায়ের পায়ে থাকা যে সিঁদুর, তার স্পর্শ এবং নতুন সিঁদুর একই সঙ্গে মায়ের চরণে নিবেদন করতে হবে। তারপর আপনারা মায়ের পা থেকে পুজো আরাধনা সমাপ্ত করার পর সেই সিঁদুরটিকে আবার পুনরায় গ্রহণ বা সংগ্রহ করতে হবে। তবে এই পুজোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই অম্বুবাচীর পর মায়ের পুজো আরাধনার ক্ষেত্রে খুব ঘন ঘটার সঙ্গে পুজো আরাধনা করতে হয়। সেক্ষেত্রে অতি অবশ্যই কাঁচা দুধ এবং আম নৈবেদ্য রূপে অতি অবশ্যই মাকে নিবেদন করতে হবে এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং ধূপ জ্বালিয়ে
মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, সেই সময়ে আপনি সিঁদুরটিকে মায়ের চরণে নিবেদন করবেন এবং এই সিঁদুর সংগ্রহ করবেন। বন্ধুরা, এই সিঁদুরটিকে শুধু সংগ্রহ করলেই হবে না, এটিকে আপনাকে বিশেষভাবে যত্ন সহকারে রাখতে হবে যেন এই সিঁদুর যে কোনো মানুষের হাতে না পড়ে যায়। তবে বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সিঁদুর থেকে আপনি কি কি উপকার পেতে পারেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলবো যে এই সিঁদুর যে মহিলা পরিধান করবে তাদের বর অর্থাৎ তাদের স্বামী তাদের অত্যন্ত বশীভূত থাকবে, ভালোবাসা ও আনন্দ সহকারে তাদের জীবন কাটবে। তাই প্রত্যেক মা বোনের কাছে একটাই অনুরোধ যে আপনারা অতি অবশ্যই এই সিঁদুর সংগ্রহ করুন। বছরের মাত্র এই একটি দিন আপনারা এই সিঁদুরটিকে সংগ্রহ করতে পারেন, তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। এছাড়াও যে সকল স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে তারা অবশ্যই এই সিঁদুরটি পরিধান করবেন। এর ফলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক সুনিশ্চিতভাবে চলে আসবে। এবং তৃতীয়ত, এই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক তন্ত্র ক্ষমতা। তাই যদি কোনো খারাপ কাজের ক্ষেত্রে কাউকে বশীভূত করতে চান, বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি এই সিঁদুরটি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু বশীভূত হওয়ার সম্ভাবনা বর্তমান থাকে। বন্ধুরা, এই সিঁদুরটি আপনি কিন্তু কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না। এমনকি মা ও মেয়ে কিংবা শাশুড়ি আর বৌমা একই সাথে থাকলেও কেউ কারো সিঁদুর নিতে পারবেন না। বিশেষ করে তো কাউকে এই সিঁদুর পরতে দেয়াই যাবে না। বন্ধুরা, এই সিঁদুর যদি আপনি কাউকে পরতে দেন তাহলে সেক্ষেত্রে আপনার সংসারে চরম ভয়ঙ্কর রূপে ফাটল ধরে যাবে, অর্থাৎ আপনার স্বামীর একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হবে। তাই এই সিঁদুর কেবলমাত্র নিজেই পরিধান করবেন, সুনিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুরা, অম্বুবাচীর ব্রত পালন করুন বা নাই করুন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং ধনবান হয়ে উঠতে অম্বুবাচী নির্বৃত্তির পর এই একটি কাজ অবশ্যই করুন। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি 2025 সালে আগামী বুধবার এই অম্বুবাচী নির্বৃত্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা, একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে পঞ্জিকা মেনে বিভিন্ন কাজ কর্ম করেন সেই পঞ্জিকা অনুযায়ী এই কাজটিও আপনাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকতে কোন কাজগুলি আপনাদের অতি অবশ্যই করা প্রয়োজন। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, এই 3 দিন পবিত্র অম্বুবাচী চলার পর যেই দিন অম্বুবাচী নির্বৃত্তি হচ্ছে, অর্থাৎ আগামী বুধবার অম্বুবাচী নির্বৃত্তির পর যে বিষয়টি প্রত্যেককেই করতে হয় তা হলো আপনার বাড়িতে থাকা মায়ের মূর্তি বা পটের উপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন সেই আচ্ছাদনটি সরিয়ে নিতে হয় এবং সেই লাল কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয়। এরপর সেই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয়। তারপর পূর্বের মতোই দেবীর উদ্দেশ্যে পুজো আরাধনা করতে হয়। এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ বা নৈবেদ্য হিসাবে পাকা আম ও দুধ অতি অবশ্যই নিবেদন করতে হয়। অম্বুবাচী নির্বৃত্তির পর সেই দিন যদি করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তার পরের দিন এগুলি করা প্রয়োজন। বন্ধুরা, বাড়িতে যদি দেবীর বিগ্রহ থাকে, অর্থাৎ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, এই সকল দেবদেবীর মূর্তি, এই সকল দেবদেবীর বিগ্রহের মধ্যে কোনো একটি বিগ্রহ যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচী নির্বৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পুজো আরাধনা করার সময় আম ও দুধ নিবেদন করুন। আর যদি কোনো বিগ্রহ দেবতার সঙ্গে থাকে তা হলো এই অম্বুবাচী নির্বৃত্তির পর পূজার সময়ে এই আম ও দুধ নিবেদন করতে হয়।
এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হলো এই অম্বুবাচী চলাকালে বৃক্ষরোপণ বা ভূমিঘর্ষণ না করা হলেও এই পবিত্র অম্বুবাচী নির্বৃত্তির পর বাড়িতে অবশ্যই একটি বৃক্ষ রোপণ করুন। যে কোনো একটি সাদা অথবা লাল অথবা নীল ফুলের গাছ এই অম্বুবাচীর পরেই আপনি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্তই শুভ হিসেবে গণ্য করা হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।